আগুন লেগে পুড়ে গেল আমাদের এক পাড়া প্রতিবেশীর বাড়ি। আমি আগে কখনো এরকম পোড়া দেখি নাই, অসম্ভব পোড়া পুড়ছে। এই ছাগলটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, বাঁশখুঁটিগুলো এরকম পোড়া পুড়ছে, আপনি দেখতে থাকুন আপনারা। অসম্ভব পোড়া পুড়ছে, আমার দেখে তো ভয় করতেছে কীরকম অবস্থা। এই ছাগলটা পুড়ে অসম্ভব, মানে এই যার একটা, এটা হচ্ছে গরু, এই গরুটা পুড়ে গেছে। কতটাই ক্ষতি না হলো তাদের, দেখেন এই গরুটা ফুলে গেছে, পোড়ার সঙ্গে সঙ্গে পুড়ে গেছে। রাত 12টা 40-এ এই আগুনটা লেগে গেছে, লেগে থেমে গেছে। তখন আমরা তো আসলাম দৌড়াদৌড়ি করে, এসে কোনো আগুন পালাম না, শুধু পালাম ঠান্ডা হয়ে গেছে, সব কিছু মরে গেছে। কিছু কিছু গরু, এই যার একটা গরু মরে গেছে, দুইটা আইড়ে গরু না বহন গরু তা জানি না, ঠিকই দুইটা গরু মরছে আর দুইটা ছাগল মরছে। অসম্ভব, সবাই তো কান্নাকাটি করছে, কি আর করার, এখন তো আর কিছু করার নাই। গরু এই দুইটাই যে ক্ষতি হয়েছে তা না, দেখেন আপনারা আরও গরু আছে, সেগুলো গোড়ায় বেঁধে থুইছে। আরও অনেক অনেক গরুগুলো ছেড়ে চলে গেছে, অনেক দূর চলে গেছে, কোথায় গেছে মানুষজন তো খোঁজাখুঁজি করছে। যে একটা গরু কান মান দিয়ে কি অবস্থা, পেট দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে, যে চামড়া বাঁচবে কি না বাঁচবে। যে একটা গায়ে দেখছেন দুধ উলান টুলান দিয়ে সব কিছু কি অসম্ভব পুরা পড়ছে। আল্লাহ পাক সবই পারে, আল্লাহ তুমি সর্বশক্তিমান। এ দেখেন এই গরুটা হাঁটতেই পারতাছে না, অসম্ভব, মানে দেখে আমার গায়ের পশম তো জ্বালা গেছে একদম পুরে। এই গরুটা হতে পারতেছে না, আমার কাছে মনে হতেছে কালকে সকালে এই গরুটা মারাই যায় নাকি। এই যে এই গরুটার পিঠের উপর দিয়ে পুরে হয়ে গেছে। আবার এই যার একটা কি লাগছে আমার কাছে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। এই দেখেন সবাই তো ডিম ভেঙে দিচ্ছে, কলা গাছের কষ দিতেছে সবাই এই গরুর গাড় পাড় দিয়ে। এই যে এই গরুটা পেট, যে গলা, কান, সব অবস্থা কি, আসলে এই গরুগুলো বোবা জিনিস আপনাদের